ভাত নরম হয়ে গিয়েছে, চিন্তা করছেন এখন এই ভাত কিভাবে খাবো। তো চিন্তা না করে এই রেসিপিটি করে নিন। এই খিচুড়িটা বানানোর জন্য আমি একটা ডেকচিতে তরকারি নিয়ে নিয়েছি কিছু। এগুলো আমি সিদ্ধ হতে দিয়েছি হলুদ এবং লবণ দিয়ে, তারপরে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর যখন এটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ওই ভাতগুলো দিয়ে দিয়েছি। ভাতটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে আমি মুগ ডাল, বুটের ডাল আর মসুর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি এখানে শীতকালীন সবজি ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে আরও সবজি ইউজ করতে পারেন, আবার না চাইলে সবজি নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। সবজি দিয়ে করলে খিচুড়িটা আরও বেশি ভালো লাগে খেতে। আর যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এখন আমি এটাকে ফোড়ন দিয়ে নেব। ফোড়নের জন্য আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব। এখানে চাইলে আপনারা 5 ফোড়ন বা নারকেল বাটা দিয়ে নিতে পারেন। আমি এখানে শুধু পেঁয়াজ ফোড়নই দিয়েছি। তো পেঁয়াজ ফোড়নটা দিলে গন্ধটা খুব বেশি ভালো হয়। আর হচ্ছে এখানে আমি এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। তো সবগুলো উপকরণ আমি এখন খিচুড়ির সাথে মিলিয়ে নেব। তো এই যে আমার খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, এখন খাওয়ার পালা। তো আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমার বিশ্বাস যে এটা চেটে পুটে সবাই খাবে। ও আচ্ছা, আমি কিন্তু নামানোর আগে একটু চিনিও দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। এখন গরম গরম পরিবেশন করলে হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।